আসসালামু আলাইকুম। দেখেন, আপনার যদি iPhone না থাকে, তো আপনি iPhone দিয়ে ছবি তুলবেন না অন্য কারোরটা চেয়ে। আপনার যদি গাড়ি না থাকে, তো আপনি অন্য কারোর গাড়ি নিয়ে অথবা অন্য কারোর গাড়ির উপর বসে ফ্লেক্স করে ছবি তুলবেন না। ছবি তুলে আর সেসব আপলোড করবেন না। আপনার যদি রেগুলার হচ্ছে কোনো রেস্টুরেন্টে আসলেই যাওয়ার প্রয়োজন না থাকে অথবা যাওয়ার মতো এবিলিটি না থাকে, তো আপনার দরকার নেই একদিন গিয়ে রেস্টুরেন্টে ১০০-১৫০ ছবি তুলে ওটাই সারা বছর ধরে পোস্ট করা। ব্যাপারটা কি হইছে, আমাদের বাংলাদেশে এরকম পরিমাণ শো অফ কালচার শুরু হইছে। আ আপনি ব্রিটেন অথবা আমেরিকায় যান, ওখানে ওরা যে পরিমাণ ইংলিশ বলে আর যেভাবে বলে, আমরা বাঙালিরা কিন্তু সেভাবে ইংলিশ বলি না। আমাদের ইংলিশের মধ্যে বেশিরভাগই অদরকারি লাইক, তারপর অ্যাজ লাইক, তারপর দো, হেই ব্রো, ও মাই গশ এই টাইপের কথাবার্তা, মানে ওই অলংকার টাইপের কথাবার্তা। মেইন ইংলিশ ছাড়া এই টাইপের কথাবার্তা বেশি। আমাদের পোলাপাইন ৩ মিনিট কথা বলে ৩ মিনিটের মধ্যে ২ মিনিট এই যে লাইক, ও গড, তারপর ব্রো, হেই এই টাইপের ছাপড়ামি ছেঁচড়ামি কথাবার্তা বলে টলেই হচ্ছে তারা পার করে ৩ মিনিট। তো ব্যাপারটা হচ্ছে, যেটা আপনি অ্যাকচুয়ালি রিয়েল না, সেটা দেখানোর দরকার নেই কাউকে দেখানোর জন্য। আমাদের বাংলাদেশের 95% মানুষজন হচ্ছে কি গরিব, মধ্যবিত্ত লেভেলের নিচে। আর 5% হচ্ছে উচ্চবিত্ত, আর 3% 4% অথবা তারকম ধরতে গেলে 1% হচ্ছে অনেক হাই প্রোফাইল লোকজন। তো আপনি যখন এই যে সমস্যাটা এখানেই, যখন আপনি এই 1% 2%কে ফলো করে তাদের ট্রেন্ড ফলো করতে যাবেন, তাদের অ্যাটিটিউড ফলো করতে যাবেন, স্বাভাবিকভাবে আপনি খেই হারিয়ে ফেলবেন আর স্বাভাবিকভাবে তাদের সাথে আপনার অ্যাটিটিউড মিলবে না। আপনি যখন আপনার 95% সাধারণ মানুষের স্বকীয়তা ভুলে তাদের ওই যে রংচং মাখানো জীবন, লাইফটা মালয়েশিয়ান, তারপর আপনার সিঙ্গাপুরিয়ান, কানাডিয়ান লাইফ লিড করতে যাবেন, তখন দেখবেন যে আপনার লাইফের প্রবলেম আর হচ্ছে আপনি তো তাদের সাথে মানাইতে পারতেছেনই না, ওটা আপনার ছাপড়ি লাগতেছে।